প্রথম সেশনে 4 উইকেটের পর দ্বিতীয় সেশনে আরও 4 উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়ার টুটি চেপে ধরেছে বাংলাদেশের বোলাররা। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও আরও 2টা উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাসকিন এবং এবাদত নিয়েছেন একটা করে উইকেট। দ্বিতীয় সেশনে বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটা হানেন এবাদত হোসেনি। উইকেট কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারিকে বোল্ড করে ফিরিয়েছেন প্যাভিলিয়নে। এরপর বেও ওয়েবস্টারের উইকেটটা তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। অজিদের ক্যাপ্টেন প্যাট কামিন্স এবং গতিতারকা মিচেল স্টার্ক এই দুজনকে আউট করেছেন হাসান মাহমুদ। প্রথম সেশনে 74 রানে 4 উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার 183 রানে 8 উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে। জ্যাক ওয়েদারাল্ডের পর ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার 2 ওপেনারকে সুইং সিমার গতির ত্রিমুখী ফাঁদে ফেলে নাকানি চুবানি খাওয়ালেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। ডারউইনের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 বছর পর টেস্ট খেলতে নেমেই বাংলাদেশের পেস আক্রমণ যেন ঝড়ের গতিতে লিখতে শুরু করেছে নতুন এক গল্প। আর সেই গল্পের প্রথম অধ্যায়ের নায়ক নিঃসন্দেহে পেসার হাসান। 12তম ওভারে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। দলীয় 45 রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। অফ স্টাম্পের বাইরে গুড লেন্থের একটু উপরে পিচ করা বলটায় ড্রাইভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান জ্যাক ওয়েদারাল্ড। ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। গ্লাভস হাতে কোনো ভুল করেননি লিটন কুমার দাস। বাংলাদেশ পায় ডারউইন টেস্টের প্রথম ব্রেক থ্রু, আর সেই সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ। কিন্তু হাসান মাহমুদের ক্ষুধা তখনও মেটেনি। পরের ওভারেই আবারও তার ম্যাজিক। এবার শিকার অস্ট্রেলিয়ার সবচেয়ে আলোচিত ওপেনার ট্রাভিস হেড। লেন্থে বল ফেলে ব্যাটারকে শট খেলতে প্রলুব্ধ করেন হাসান। ফাঁদে পা দিলেন ট্রাভিস হেডও। ব্যাটের ভেতরের কানায় লেগে বল চলে গেল স্টাম্পে। 22 রানেই থামতে হলো হেডকেও। মাত্র 2 ওভারের ব্যবধানে অস্ট্রেলিয়ার 2 ওপেনারকে ফিরিয়ে হাসান মাহমুদ ডারউইন টেস্টে বাংলাদেশের পেস বারুদের বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। 9ম ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাসকিনকে বিশ্রাম দিয়ে বল তুলে দেন ইবাদত হোসেনের হাতে। নিজের প্রথম ওভারেই মেইডেন নিয়ে ইবাদত যেন জানিয়ে দিলেন এই সকালে বাংলাদেশের পেসারদের সামনে ব্যাটিং করা কোনোভাবেই সহজ হতে যাচ্ছে না। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের ভিত কাঁপছে, তখনও বিপদ কাটেনি। ইনিংসের 18তম ওভারে ইবাদত হোসেনের বলে স্লিপে স্টিভ স্মিথের সহজ ক্যাচ ফেলে দেন তানজিদ হাসান তামিম। যখন স্মিথের রান ছিল মাত্র 2, ক্যাচটা তালুবন্দি করতে পারলে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে আসতো 3য় আঘাত। ইবাদত পেতে পারতেন নিজের প্রথম উইকেটটা, আর বাংলাদেশ অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দিতে পারত আরও একটা বড় ধাক্কা। ক্যাচ মিসের পর শান্ত লিটনদের মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল কত বড় সুযোগ হাতছাড়া হয়েছে। তবুও গল্পের নিয়ন্ত্রণ তখনও বাংলাদেশের হাতেই। অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ইবাদতকে। ইনিংসের 20তম ওভারেই লাবুসানের উইকেট তুলে আক্ষেপ মেটান এই পেসার। এবার ক্যাচটা ধরতে এতটুকু ভুল করেননি শান্ত। ইবাদতের পর উইকেট শূন্য থাকা তাসকিন আহমেদও পেয়েছেন সেই কাঙ্ক্ষিত উইকেটের দেখা। এই বাংলাদেশি পেসারের শিকার হয়ে ফিরে গেছেন 13 বলে 13 রান করা অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার ক্যামেরুন গ্রিন। আর এতেই চাপে পড়ে মাত্র 22 ওভারে সেশন ব্রেকে যায় অস্ট্রেলিয়া। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে 74 রানে 4 উইকেট হারায় অজিরা। সকাল থেকেই বাংলাদেশের পেসারদের সামনে অস্বস্তিতে ছিলেন 2 অজি ওপেনার। নতুন বল হাতে তাসকিন আহমেদ এবং হাসান একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন ব্যাটারদের দিকে। অফ স্টাম্পের বাইরে বল রেখে কখনো ভেতরে ঢুকিয়ে, আবার কখনো বাইরে বের করে ট্রাভিস হেড জ্যাক ওয়েদারাল্ডকে শুরু থেকেই স্বস্তিতে থাকতে দেননি বাংলাদেশের পেসাররা। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে বাংলাদেশের এমন আগ্রাসী শুরু হয়তো অনেকের কল্পনাতেও ছিল না। মাইটি অজিদের নিজেদের ঘরের মাটিতে এভাবে চাপে ফেলে দেবে বাংলাদেশের পেসাররা, এই দৃশ্য যেন ক্রিকেটের কোনো রোমাঞ্চকর চিত্রনাট্য। এখনো পথ অনেক বাকি, কিন্তু দিনের শুরুতেই বাংলাদেশ যে বার্তাটা দিয়েছে তা বেশ পরিষ্কার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ শুধু খেলতে আসেনি, লড়াই করতে এসেছে। আর ডারউইনের এই সকালে সেই লড়াইয়ের প্রথম বজ্রপাতটা করেছেন হাসান মাহমুদ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।